একের পর এক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা যখন প্রায় ধুলোর সঙ্গে মিশে গেছে, তখন হঠাৎ করেই শুরু হলো ইসরায়েল লেবানন সংঘাত। ইসরায়েলের নজিরবিহীন হামলায় লেবানন তো বটেই, হতভম্ব পুরো বিশ্ব। লেবানন জুড়ে একযোগে পেজার ডিভাইস বিস্ফোরণ, শহরগুলোতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু নতুন একটি যুদ্ধের সূত্রপাত করেছে। লেবাননে ইসরায়েলের হামলায় দেশটিতে মর্মান্তিক মানবিক সংকট তৈরি হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে লেবানন জুড়ে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। নিহতদের মধ্যে অনেক নারী এবং শিশুও আছে। হামলা থেকে বাঁচতে নিজের ঘরবাড়ি ফেলে পালিয়ে যাচ্ছে অসংখ্য পরিবার। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। ঠিক যেন মৃত্যুপুরী গাজার দৃশ্যগুলোরই পুনরাবৃত্তি ঘটছে এই লেবাননে। হামলার ভয়াবহতা থেকে বাঁচতে লেবাননের দক্ষিণ শহরের সমুদ্রের ধারে আশ্রয় নিচ্ছেন অনেকেই। প্রাণ বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ও মূল্যবান জিনিস ফেলে রেখেই উদ্বাস্তুর মতো জীবনকে বরণ করে নিতে বাধ্য হচ্ছেন তারা। আল্লাহ এই দেশ ও সমস্ত লেবাননকে রক্ষা করুন। এখানে আমরা সবাই এক সম্প্রদায় হয়ে বাঁচতে চাই। হাসান নাসরুল্লাহর মৃত্যু শুধু লেবানন নয়, সমগ্র বিশ্বকেই প্রভাবিত করেছে। লেবানিজ, ফিলিস্তিনি, সিরিয়ান সবার উপরেই এর প্রভাব পড়েছে। ইনশাআল্লাহ যতক্ষণ না আমরা গাজার জনগণ এবং লেবাননের বাস্তুচ্যুত লোকদের জন্য প্রতিশোধ না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। লেবাননে ইসরায়েলের এমন আকস্মিক হামলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎ করেই কেন এমন বিধ্বংসী হয়ে উঠল নেতানিয়াহু বাহিনী? যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চেথাম হাউসের একটি বিশ্লেষণে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলার কারণ হিসেবে অনেক কিছু সামনে আসলেও মূল ঘটনা ভিন্ন। আর সেটি হলো গাজা যুদ্ধ থেকে সবার দৃষ্টি সরিয়ে নেওয়া। গাজা থেকে বের হয়ে আসার কোনো কৌশল ইসরায়েলের নেই এবং তারা কী পরিকল্পনা করছে সেটাও স্পষ্ট করেনি। ইসরায়েল ফিলিস্তিন প্রক্রিয়ার কথাও তারা বলছে না। এমন অবস্থায় লেবাননে এই অপারেশনের ফলে এরই মধ্যে গাজার দিক থেকে সবার দৃষ্টি সরে গেছে। এছাড়া ইসরায়েলি জনগণ ক্রমশ অধৈর্য হয়ে উঠেছে। যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। ফলে অভ্যন্তরীণ চাপ কমাতে নতুন যুদ্ধক্ষেত্র তৈরির কৌশল নিয়েই হয়তো আগাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে সীমান্তে গুলি বিনিময় শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ও অন্যান্য গোলাবারুদ ছুড়েও জবাব দিচ্ছে হিজবুল্লাহরা। আর এই সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের উদ্বেগ বাড়িয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি আরেকটি গাজায় পরিণত হতে চলছে লেবানন? মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।